দরজা খুলে চলে এলাম ব্যালকনিতে তোমাদের কিছু দেখাবো বলে, বাড়ির পাশে সেই গাছপালা দেখাবো বলে। রাধে রাধে বন্ধুরা, এখন বাজে 11টা। এখন সকাল নয়, তবে দুপুরও নয়, 11টা বাজে। তো আমি রান্না করেছি, দু এক পদ আমার রান্না হয়ে গেছে, আর বাদ বাকি রান্নাটা রয়েছে। তো চলে এলাম তোমাদের সঙ্গে কিছু রান্না শেয়ার করব আর কিছু গল্প করব। বলো তোমরা কেমন আছো? অনেক দিন পর একটা ভিডিও বানালাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আজকে এলাম আর কি। তো দেখো, সেই যে বাড়ির পাশে জঙ্গল, আমার গাছপালা দেখতে পাচ্ছ আমাদের বাড়ির পাশে, এত সুন্দর লাগে না আমার এই জায়গাটা। আমি সকাল সকাল যখনই উঠি তখনই এইখানে চলে আসি। তো চলো, এই যে রান্না হচ্ছে, এই যে শাক ভাজা, এই দুটো রান্নাই আমার হয়েছে, আর বাদবাকি রান্না এখনও হয়নি। এই শাক ভাজা করেছি, লাল শাক ভাজা, সেটা তো দেখতেই পাচ্ছ তোমরা। আর এটা করেছি মিক্স ভেজ। তো দেখতেই পাচ্ছ এটা কি কি সবজি দিয়ে করেছি, তোমরা চিনে বলো আমাকে, চিনতে পারছো কি না। হ্যাঁ, তবে এটার মধ্যে স্পেশাল একটা জিনিস হচ্ছে, সেটা ধনে পাতা দিয়েছি। ধনে পাতা অনেক সুন্দর লাগে সবজিতে দিলে। আর এটা তো শাক, সেটা তো বলার কিছু নাই। আর এখানে মাছ ভাজা করেছি, বাটা মাছের ঝোল করব বলে, আলু দিয়ে আর টমেটো দিয়ে আর ডালের বড়ি দিয়ে। তো গরমে একটু গরম পড়েছে, তো ঠান্ডা চলে গেছে। তো এখন এই পাতলা পাতলা বাটা মাছের ঝোল ভালোই লাগে খেতে। কি ভালো লাগে? তো জানি অবশ্যই ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে। এই যে এখানে আমি আলু কেটে রেখেছি আর টমেটো কেটে রেখেছি। হ্যাঁ, যেহেতু বাটা মাছের ঝোল করব, তাই এই দুটো দিয়েই করব, অন্য কোনো সবজি আর ইউজ করব না। তো জানো তো, এখানে বাটা করেছি, যেটা মানে মাছের ঝোলে দেব, আদা, একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, জিরে। আর এখানে দেখো, আমাদের বাড়িতে না আজকে জল নেই, জল শেষ, ড্রামে পুরো খালি পড়ে আছে, তাই আজকে সকাল থেকে সেভাবে জলও খেতে পারিনি। আর এখানে যে সবজি বাজার চলে এসেছিলো, সবজি বাজারটা ফ্রিজে ঢোকাবো বলে রেখে এসেছি ঘরের মধ্যে। আর চলে এলাম তারপরে রান্নার কাছে। আবার এই জিরে আর পাঁচ পাঁচ মানে তেজপাতা, তেজপাতা আর জিরে দিলাম ফোড়নে। তোমরা কী খাও বলে দিও, অল্পই তেল দিয়ে রান্না করি। তারপরে আর একটা জিনিস হচ্ছে, ভাত আজকে করিনি, সকাল সকাল ভাত রান্না করা হয়নি, আজকে রুটি করেছিলাম। আর এই হচ্ছে ভাত বসাবো বলে জল ছেড়ে দিলাম, ট্যাপ থেকে জল পড়ছে। তারপরে ভাত বসিয়ে আমি যাব চাল আনতে। এই যে ছুটলাম গামলা নিয়ে চাল আনতে। তো চাল নিয়ে এসে চালটা আবার ধোবো, ধুয়ে তারপরে ভাতটা বসাতে হবে। তোমরাও নিশ্চয়ই রান্না করছো এরকম টাইমেই, তাই না? তো এই টাইমটা সবারই একটু মানে কাজের মধ্যেই কাটে, যেহেতু 11টার থেকে 12টা, 1টা, 2টো এই পর্যন্ত। তারপরে তো খাওয়া দাওয়ার টাইম চলে আসে। তোমরা বলো তোমাদের বাড়িতে আজকে কী রান্না হয়েছে। এই যে আমি এখন একটু যাচ্ছি ছাদে, ভাতটা বসিয়ে দিয়ে, আর আলুটা ভাজা হচ্ছে, আস্তে করে দিয়ে গাছটা একটু ছাদে যাচ্ছি। কিছু গাছ আছে লাগিয়েছিলাম, যেগুলো শীতের দিনে, সেগুলো মরে গেছে। দেখো, এগুলো আমাকে তুলে ফেলে দিতে হবে সব, যেহেতু শীত চলে গেছে, তাই গাছটাও মরে গেছে, অন্য কিছু লাগাবো। আর তার মধ্যে দেখালাম তোমাদের এই যে ছাদের